ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করেছি আমরা। তো ভোট গুরুত্বপূর্ণ না রক্ত গুরুত্বপূর্ণ? নির্বাচন কথাটা নিয়ে তো তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানিয়ে অসুবিধা নেই, ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি। তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি, আমি কি আবার 50 বছর ফিরে যাব না? আপনি কি 50 বছর আমাকে পিছিয়ে দেন না? আবার কি 50 বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে? আর কত জীবন দেবেন, আর কত রক্ত দেবেন? তাহলে অবশ্যই ছাত্ররা যখন দাবি করেছে আমাদের নতুন গঠনতন্ত্র চাই, তারা সঠিক দাবি তুলেছেন। কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্ররা এটা ব্যাখ্যা করে বলতে পারে না। তাদের যত বক্তৃতা শুনেছি এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা। অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা আমাদেরকে কোথাও নেবে না, আমাদেরকে যুক্তি দ্বারা কথা বলতে হবে। তার মানে আমরা কপি করবো, বিএনপির মতন একটা দল বানাবো, আমরা এর আগের আওয়ামী লীগের মতো একটা দল বানাবো যার কোনো আদর্শ নেই, বা দেশে আজকে যে কথা বলে কালকে আরেক কথা বলে। তত্ত্ব ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া সমাজে কখনোই কোনো জাতিগোষ্ঠী শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না। তত্ত্ব ছাড়া সমাজের কোনো পৃথিবীতে কোনো জনগোষ্ঠী তাত্ত্বিক বিকাশ ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া তারা কোনো রাষ্ট্র গঠন করতে পারে না। খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন, যথেষ্ট হামলা মামলা নির্যাতন। আর এখন আপনার বাচ্চাদের বিরুদ্ধে, আপনাদের লজ্জিত হচ্ছে, এই বাচ্চাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন। আর যদি বিরুদ্ধে দাঁড়ান, যতক্ষণ মতো আমাদের নিঃশ্বাস আছে আমরা বাচ্চাদের পক্ষে থাকবো। এবং বিএনপি থেকে এই ধরনের যারা এখনো পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় নাই, তারা আজকেও তারা প্রচার করেছেন যে ফরহাদের বিএনপিকে ভাঙতে চায়, দুভাগ করতে চায়, ওই রেজাককে প্রধানমন্ত্রী বানাতে চায়। আপনারা কোথায় গেলেন এখন? ওই আমাদের বাচ্চা ছেলেদের গণঅভ্যুত্থান করে ফেলছে ঠিক, এবং আইনি দিককে সম্পূর্ণ অস্বীকার করছে। সেটা কি? আমি কি তরুণরা অস্বীকার করছি? সেটা হলো এই সরকার নির্বাচিত সরকার, যেহেতু তত্ত্বজ্ঞান নাই তাদের, তারা বলতে পারছে না গলা জোর করে। জনগণের এটা তার অধিকার। আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি, আমি দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই। দেশের জনগণের সংবিধান কখনো ছিল না। 72 সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে আবারও বলছি, 72 সালের সংবিধান ছিল পাকিস্তানি সংবিধান। যারা ছিল তারা একান্তই কলকাতা, যেটা বেনজির ঠিকই বলেছে, মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তারাই কিন্তু 72 সংবিধান করেছে। এখন খেয়াল করে, যদি এটা তরুণরা, এবার তরুণদের বলছে, এটা যদি আপনারা বোঝেন, তাহলে যদি এটা বলে থাকি আমরা, তাহলে এটাতে আমাদের টিকে থাকতে হবে। সংস্কার বলে তো কিছু নাই, সংবিধান সংস্কার আবার কি? আমি তো